ডোমেন করছিলাম আমরা না লাস্ট ডেতে, মোটামুটি একটা আইডিয়া ছিল ডোমেনের, ঠিক তো? ডোমেন মানে ওই জিনিসটা যেটি আমরা এক্স এর ভ্যালুটা বয়েলে ইট শুড বি আনরিয়াল, ইট শুড নট বি আনরিয়াল। যেমন এটার মধ্যে যদি কয় যে এটা ডোমেন কি হইব, আমরা এমন ভাবে কি করব, এটা ডোমেনের লেগে আমরা কি কন্ডিশন লাগবে, যেহেতু নিচে আছে এটা, সো দ্য কন্ডিশন শুড বি x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 শুড বি গ্রেটার দ্যান 0। এই কন্ডিশন আমরা সলভ করতে লাগবে, ঠিক আছে? আর এটা সলভ করতে গিয়ে আমরা ওই কাপ লাগায় দেখুন কোন জায়গাতে আছে, সো উইল গেট দ্য রেঞ্জ। ঠিক আছে নি? এটা ছিল ডোমেন, সরি রেঞ্জ না, ডোমেনের জোনটা আর কি কোন থেকে করতে। না মেথড টু ফাইন্ড রেঞ্জ, রেঞ্জ বার করার লাগে আমরা কি করি, রেঞ্জ বার করার লাগে সবথেকে আগে ডোমেন জানতে লাগবে আমার, ঠিক আছে? যে এক্স এর ভ্যালু কি কি হইতে পারে। যদি আমরা দেখলাম যে এক্স শুধু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এর লাগে এটা ভ্যালিড হইতেছে, মানে এমন হলো যে শুধু এক্স এর ধরো আমি দুইটা ভ্যালু বসাইতে পারবো এটার মধ্যে, x = 2, x = 3, আর কিছু বসাইতে পারতেছি না, এমন একটা ফাংশন বানিয়ে দিল, বলে এমন কি ফাংশন হতে পারে যাতে 2 আইব, ইউ উইল সি যেমন ফাংশন আছে যেটার মধ্যে শুধু দুইটা ভ্যালু বন যেতেছে, কিটা কিটা 2 আর 3, তার মানে ডোমেইনে কি হইব 2 আর 3, নাথিং এলস, আমি আর কিছু বসাইতে পারতেছি না, বসাইলে কিছু একটা আনরিয়াল আই করতেছে। ওই ক্ষেত্রে রেঞ্জ হয়ে যাবো আমি 2 তে দেখি ফাংশনের ভ্যালু কত হয় আর 3 তে দেখি ফাংশনের ভ্যালু কত হয়ে যায়, ওই করসপন্ডিং ভ্যালুতে ফাংশনের যেটা ভ্যালু হইব ওইটাই এর রেঞ্জ, ওইটাই এর আউটপুট। রেঞ্জ মানে কি আউটপুটে যেটি আয়, যদি আমি দেখি যে x = 2 আর x = 3 আমি বসাইতে পারতেছি, তার মানে ডোমেইন অফ দি ফাংশন ইজ অনলি 2 and 3। ইন দ্যাট কেস রেঞ্জ কি হয়ে যাবে, উই উইল ফাইন্ড f2, আমরা f2 এর ভ্যালু বার করব, f3 এর ভ্যালু বার করব, আর রেঞ্জ কি করে দেব আমরা, যে ভ্যালুটি আইব f2 যে ভ্যালুটা আইব এটা, আর f3 যে ভ্যালুটা আইব এটা, কারণ এই দুটোই ভ্যালু আইব, যেহেতু ইনপুটও দুইটা আউটপুট এটা দুইটাই হইব, তাহলে যেটি আউটপুট হবে এটাই আমরা রেঞ্জে লিখে দেব। এটা হচ্ছে প্রথম পয়েন্ট না। সেকেন্ড পয়েন্ট হলো ডোমেইনে কোন একটা ফাংশনের ডোমেইন বার করলাম, এটা হলো r, মানে ইউ ক্যান পুট এনি রিয়েল নাম্বার বা r মাইনাস সাম পয়েন্টস, রিয়েল নাম্বার থেকে কিছু পয়েন্ট আছে যেটা আমরা বাদ দিয়েছি, যেমন আগের কালকে কোয়েশ্চেন করছিলাম আমরা। ওই ক্ষেত্রে আমরা কি করব, ওই ক্ষেত্রে আমরা এক্সপ্রেস x in terms of y, we will find y for x to be defined or real, or form an equation in terms of x and then apply the condition of real roots। কাহিনীটা কি থাকবে, এটার মধ্যে অ্যাকচুয়ালি একটা জিনিস তারা লুকায় রাখতেছে 12 এর লেগে, কেন আমরা এটা করতেছি। এটা কইছে ধরো ধরো আমার fx বা যেটা আমরা y কই 1/x - 3 এর, তাহলে এই ফাংশনের ডোমেইন কি তা, হোয়াট ইজ দ্য ডোমেইন অফ দিস ফাংশন, কি বয়দার তার নাম রে, এটা ডোমেইন কি হইব 3 বয়লে করব লাগে যাবো, কারণ 1/0, it will be all real number minus 3। তো ডোমেইন একটা এন্টায়ার জায়গা, অনেকটা বড় একটা বড় জায়গা আছে ডোমেইন। এবার এটা যদি রেঞ্জ বার করতে হয় তো আমরা কি করব, রেঞ্জ বার করতে গেলে আমরা উল্টা করব, এনে y = দিছে তো আমরা x = বার করার চেষ্টা করব সামহাও কিছু একটা করে, যেহেতু x ≠ 3, কারণ x ডোমেইনে নাই, ইউ ক্যান নাও ক্রস মাল্টিপ্লাই, আদারওয়াইজ কিন্তু আমি ক্রস মাল্টিপ্লাই করতে পারতাম, x is not equal to 3 আমরা জানি, কারণ ডোমেইনে 3 নাই, ডোমেইন যে সময় ডিফাইন করছি আমরা 3 নাই, তো আমরা দোনো দিকে x - 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, আদারওয়াইজ 0 দিয়ে দোনো দিকে মাল্টিপ্লাই করা যায় না। ক্লাস 10 এ সিম্পল মাল্টিপ্লাই করে নিয়েছিলাম, আপনারা এটা ক্লিয়ার হইতে লাগবে, ঠিক তো? বুঝছো তো এটা? তাহলে x = কি দেব, এবার উল্টা চিন্তা করব, এবার এটার ডোমেইন চিন্তা করব, আচ্ছা y এর ভ্যালু কি বলে অসুবিধা হয়ে যাবে x এর, y এর ভ্যালু 0 বলে, ওই ক্ষেত্রে এটা কেমন হয়ে যাবে, মানে y রেসপেক্টে যদি চিন্তা করি তাহলে ডোমেইন কি হইতাছে, উইথ রেসপেক্ট টু y যদি চিন্তা করি এটা ডোমেইন কি হইতাছে রিয়েল নাম্বার -0। এবার y রেসপেক্টে যেটা চিন্তা করছি না, এটাই অ্যাকচুয়ালি x এর রেসপেক্টে রেঞ্জ। বুঝা শুনি, অ্যাকচুয়ালি এটা আমরা ইনভার্স ফাংশন করতেছি, যখন নামটা আইতেছে না 12 এ আইবে ইনভার্স ফাংশন, ফাংশনের ডোমেইন রেঞ্জ বার করতে গেলে ইনভার্স ফাংশনের ডোমেইন বার করে নাও। ফাংশন যদি এমনে যাও, ফাংশন যদি আমি এমনে যাই, ইনভার্স হইছে এমনে যায়, এটা কই পড়ছে যদি না জানতে পারো, তুমি ইনভার্সটা বার করে ইনভার্সের ডোমেইন বার করো, কারণ ডোমেইন বার করা ইজি।
বাট সবসময় এমনি না, অনেক সময় আমার কন্ডিশনটা সবচেয়ে আইলে যে অ্যান্সার হবে এটা নট নেসেসারি, এটার মধ্যে কিছু এক্সেপশনাল কেসেস থাকবো, আমার লক্ষ্য রাখতে লাগবো, অ্যাকচুয়াল ফাংশনটার দিকে একটা চোখ রাখতে লাগবো, আসলে এটা হইতে পারেনি। যেমন এটা কইছে জিরো হইতো না, আসলে চিন্তা করি তো এটা ওয়াই এর ভ্যালু কোনো সময় জিরো কি হইতে পারতো না, এক্স এর ভ্যালু কি বয়ালে ওয়াই এর ভ্যালু জিরো এটার মধ্যে, আমি এনে কি কইছে যে এটা জিরো হইতো না কোনো সময়, দেওয়া যায় আসলে ঠিক নেই, এটা জিরো হইব না কোনো সময়, এমন কোনো এক্স এর ভ্যালু পাওনি যেটা লেগে ওয়াই জিরো হইব। এটা জিরো হইতে গেলে কি লাগবে, নিচেরটা ইনফিনিটি হইতে লাগবে, 1 ডিভাইডেড বাই ইনফিনিটি করলে তাইলে জিরো আইব, আদারওয়াইজ জিরো আইতো না। দ্যাট মিন্স এমন কোনো রিয়েল ভ্যালু নাই এক্স এর যেটা লেগে জিরো হবে, ঠিক কইছিলাম আমি, বুঝা শুনে? তাহলে উল্টা কইরা আমরা এটা ডোমেইন চিন্তা করব, জাস্ট উল্টা কইরা, অখন যে আমরা ডোমেইন চিন্তা করছিলাম এক্স এর লেগে, ইকুয়েশনটা জাস্ট উল্টা লিখবা, উল্টা লিখে আবার ওয়াই এর লেগে ডোমেইন চিন্তা করবা, ওইটা জেনারেলি রেঞ্জ হয়ে যায়গা, বাট তারপরে একটা চোখ আমার অরিজিনাল ফাংশনের দিকে রাখতে লাগে। বুঝা গেছে নি কেমনে করুন? ফাংশনটা জাস্ট উল্টায় লিখুন, ঠিক তো? এক্স ওয়াই এর জায়গায় x ইকুয়াল টু সামথিং এবার এক্সপ্রেস করব, আগে y দিয়ে দিছিল, অন x ইকুয়াল টু লিখব। এবার যদি কইছে কোন একটা ইনফিনিট ইন্টারভ্যাল হইল না, fx এর ভ্যালু ইনফিনিট ইন্টারভ্যাল না, মানে ফাইনাইট ইন্টারভ্যাল, ধরো কই দিল যে x শুধু এটা ডোমেইন ছাড়া কোন একটা ফাংশনের ডোমেইন কই দিল 2 to 5, মানে এই ফাংশনের 2 আর 5 এর ভিতরে ভ্যালু বইতে পারবে, এমন একটা ফাংশন আছে যেটা রেঞ্জটা ইনফিনিট না, এটা রেঞ্জটা যেমন ইনফিনিট আছিল, এনি রিয়েল নাম্বার মাইনাস 3 ইউ ক্যান পুট এনি ড্যাম থিং আগেরটার মধ্যে, এটার মধ্যে যা ইচ্ছা তা না, এটা রেস্ট্রিকশন আছে, এদিকেও 2, লোয়ার লিমিটে 2, আপার লিমিটে 5, তুমি 2 আর 5 এর ভিতরে ভ্যালু বইতে পারবে, এর বেশিও বইতে পারতে না, এর কমও বইতে পারতে না। তাইলে ওই ক্ষেত্রে আমরা কি করি, 2 আর 5 এর মধ্যে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত দেখি, 2 আর 5 বয়া, ধরো 2 আর 5 এনে ধরো বলে যে 2 আর 5 এটা x, তো তুমি ফাংশনের মধ্যে 2 আর 5 এর মধ্যে ভ্যালু বইতে পারবে, তো আমরা 2 আর 5 এর মধ্যে একটা বাউন্ডারি লাগাইয়া ফাংশনের ম্যাক্সিমাম কত আর মিনিমাম কত দেখি বার করার চেষ্টা করি, আর কেমনে বার করা এটা পরে কাহিনী, আরেকবার দেয় তোমরা। ধরো মনে করো এটা আমার এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস, ডোমেইনটা সবসময় এক্স এক্সিসে থাকে, মানে কোনানে আমি ধরো আমার কয়ে দিল 2 আর 5 এর মাঝখানে তুমি কাজ করতে পারবে, ধরো এটা ডোমেইন 2 আর 5, তো আমি যে আমার যে গ্রাফটা হইব না, এটা 2 আর 5 এর মাঝখানে হইব, এর মাঝখানে মনে করো গ্রাফটা এমন কিছু একটা গ্রাফ হইছে, ঠিক আছে? তো এটা রেঞ্জটা জিজ্ঞেস করছে কত, তো রেঞ্জটা কি দেব, মানে আউটপুট কত চাইতে পারে, তো আমরা আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু বার করলাম কত, আর মিনিমাম ভ্যালু বার করে, আচ্ছা আউটপুট ইহানতে এর দুটো মাঝখানে থাকবে, এটার হাইট মিনিমাম এর দূর ম্যাক্সিমাম এর দূর, মনে করো মিনিমাম হচ্ছে m, ম্যাক্সিমাম হচ্ছে ক্যাপিটাল M, তখন এটা রেঞ্জ কত হয়ে যাবে, স্মল m থেকে ক্যাপিটাল M, বুঝা শুনি? ডোমেইন কত হয়েছিল 2 to, ইনপুট যদি 2 আর 5 এর মাঝখানে থাকে, আউটপুটটা এটা আর এটা মাঝখানে থাকবে, কোন একটা জায়গা থাকবে, বাট সবচেয়ে কম এটা হতে পারে আর সবচেয়ে বেশি এটা হতে পারে, বোঝা গেছে তো? ওই ক্ষেত্রে তাহলে তিন রকমের কাহিনী আছে, প্রথমটা কইছে ডিসক্রিট, যদি x এর ভ্যালু এমন হয়েছে স্পেসিফিক কয়েকটা পয়েন্টে, তখন রেঞ্জ আমরা কি করব, ওই পয়েন্টে ভ্যালুটি বার করলাম, আউটপুটটি ওইটা হয়ে যাবে রেঞ্জ। সেকেন্ডটা কইছে ইনফিনিট যদি জোন হয়, তখন আমরা এরকম ভাবে x এর y এর জায়গা y এর x এর জায়গা উল্টাইলাম, লাইক দিস, এটার মতো, ঠিক না? x এর y এর x এটার মতো উল্টাইলাম। আর থার্ডটা কইছে যদি একটা ফাইনাইট জোনের মধ্যে থাকো, যেটা আমরা ওই সাইডে করলাম ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে অপশন, এটা ফাইনাইট জোনে যদি থাকো, তাহলে আমরা মিনিমাম ভ্যালু ওই জোনের মধ্যে কত, ম্যাক্সিমাম ভ্যালু ওই জোনের মধ্যে কত, তাহলে আমরা কইতে পারবো যে আউটপুটটা এর মাঝখানে লাই করব, এই ব্র্যাকেটের মাঝখানে। ক্লিয়ার নেই? বুঝা গেছে এটা? এবার কিছু গ্রাফ আছে, এর লাগে এক্সারসাইজটা খুব দরকার আছে, কারণ গ্রাফস আর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন তো এই গ্রাফটি আরো করবা, ঠিক না? এখন স্টার্টিং এ আয়া বসে, বাট ইউ উইল ডু, কারণ ইন্ডিভিজুয়ালি তুমি গ্রাফটি আলাদা আলাদা এক্সারসাইজ, যেমন এটাতে তুমি কোঅর্ডিনেট জিওমেট্রিতে পাইবা, এটা তুমি স্ট্রেট লাইনে পাইবা, এটাতে 12 এ গিয়ে আবার পাইবা, এই চ্যাপ্টারটা কিন্তু 12 এ গিয়ে আবার রিক্যাপ হইব, ঠিক না? কিছু কিছু জিনিস এনটা ডাইরেক্ট স্ট্রেস করবো, এরা এত ডিটেইলে যেত না, কারণ 11 এ পড়াইলে এসে দেখো। ফাইন্ড দ্য রেঞ্জ অফ দি ফাংশন কইছে, তো y = x স্কয়ার, y = x স্কয়ার এর গ্রাফ এমন হয় সব সময়। ক্লাস 10 এ তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি আছিলা, রিয়েল রুট, নট রিয়েল রুটস, রিপিটিং রুটস, ইয়ে করছিলাম না? হ্যাঁ, না না এটা না, জিরোস, রিয়েল জিরো, নন
ওই b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিন্যান্ট আসলো না, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। হ্যাঁ, এটা রিয়েল রুট, এটা রিয়েল এন্ড ইকুয়াল, এটা রিয়েল এন্ড আনইকুয়াল, এটা নো রুট। এটা ড্রয়িং দিয়ে আসিল নি, ড্রয়িং দিয়ে আসিল না। রিয়েল এন্ড ইকুয়ালে কেমন হয়, এমন টাইপের গ্রাফ, এক পয়েন্টে দুইবার হিট করব, মানে সেম ভ্যালুটা বারবার x = 2, 2 দুইটা সলিউশন আসলে সেম সেম। আর সেকেন্ডটা গ্রাফ কেমন আসলে এমন, x = 2 তে x = 3 তে, এটা সলভ করলে এর দুইটা অ্যানসার আছে মনে করো, x = 2 x = কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে সলভ করছে। আর এটা গ্রাফ কি আসিল এমন, এটা কোনো মানে কাট করছে না, x অ্যাক্সিসে কাট। তুমি মনে রাখবে আমি যে সময় লিখি সেটা যাবে না, যেমন আমি তোমার লিখলাম x² - 5x + 6 = 0। আমি যদি এটার একটা fx ধরি, আমি অ্যাকচুয়ালি কি লিখতেছি fx 0, আমি এটার হাইটটা কি চাইতেছি 0, তার মানে আমি চাইতেছি এটার হাইট কোন সময় 0 হয়, কোনটা 0 হয় যে সময় এটা x অ্যাক্সিসে কাট করবে। এটার সলিউশন মানে এমন পয়েন্ট x এর যেখানে এটার হাইট 0 হয়, তার মানে যেখানে এটা x অ্যাক্সিসে কাট করে। এটার গ্রাফ এটা, এটার গ্রাফ এটা, ওই গ্রাফ দিয়া করছিল না জানে। এটি কোয়াড্রেটিক ইকুয়েশন পে নেক্সট চ্যাপ্টারে আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন পুরো এডি ডিসকাশন হবে, ঠিক না? ক্লাস 10 এর পরে আরো এক্সটেন্ড করা হবে। এখন যে গ্রাফটি দেখতেছো, গ্রাফস আর ভেরি ইম্পর্টেন্ট 12 এর লেখা, ঠিক না? একদম যাতে ফটাফট আলাদা একটা নোট শিটে লিখে লে বা কইরা লে বা, ঠিক না? নিজে একদম গ্রাফ যাতে কইবার আগে যাতে চোখের সামনে যাতে গ্রাফটি ভাসতে থাকে, কেউ কইলেও সাথে সাথে তুমি গ্রাফটি আঁকা দিতে হবে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক না? আর গ্রাফ ক্লিয়ার না হলে কিন্তু ক্লাস 12 এ একটা ডিজাস্টার হয়ে যাবে, ঠিক না? ক্যালকুলাস কি একটা টপিক আছে, এটা কিছুই ক্লিয়ার হতো না যতক্ষণ তোমার গ্রাফটা ক্লিয়ার হতো না। আচ্ছা ট্রিগোনোমেট্রি কোন গ্রাফ আছে? ট্রিগোনোমেট্রি, সাইন, কস, ট্যান, এটি সবটি গ্রাফ আঁকতে ড্রয়িং করতে হবে। সবটির সাথে সাথে প্রত্যেক এক্সারসাইজে ড্রয়িং আছে, এক্সেপ্ট 11 এর ওই সিকোয়েন্স এন্ড সিরিজ পারমুটেশন এর কম্বিনেশন, এর মধ্যে ড্রয়িং নাই। আদারওয়াইজ প্রত্যেকটার মধ্যে আমরা ড্রয়িং আছে, ঠিক না? ঠিক আছে, আমরা যদি এনআই ব্যাক টু দিস ওয়ান, ঠিক না? এনআই এটা কি কইছে, এটার গ্রাফ তোমরা এখন দেখছো মানে মাথা ঢুকে গেল। y = x² এর গ্রাফ ইজ অলওয়েজ এ ইটস ইকুয়াল ফর এ কোয়াড্রেটিক ইকুয়েশন। যে সময় করবা তুমি এটার প্যারাবোলা নাম কই, ঠিক না? উপরের দিকে থাকলে এটাকে কয় স্মাইলি, এমনে প্যারাবোলা এটাকে কয় রুদালি, রোনে वाला প্যারাবোলা, এমনে প্যারাবোলা হাসনে वाला প্যারাবোলা, ঠিক না? ক্রাইং প্যারাবোলা, স্মাইলি, এটা যেমন স্মাইলি y = x², ঠিক তো? তাহলে যদি এটা গ্রাফ হয় তাহলে এটা ডোমেইন আর রেঞ্জ যদি আমরা বার করতে পারবো। ডোমেইন মানে তুমি দেখবা x অ্যাক্সিসে কোনানে গ্রাফটা আঁকতেছো, এন্টায়ার x অ্যাক্সিসে গ্রাফ আঁকতেছো, কারণ এটা কিন্তু ইনফাইনাইট চলতেছে, তো পুরো x অ্যাক্সিসে তোমার গ্রাফ আছে, প্রত্যেক পয়েন্টে হাইট আছে, বুঝতেছো না? এদিকেও এটা পুরো যাইতেছে, এটা কিন্তু একদম ইনফাইনাইট এমনে। তাহলে এন্টায়ার x অ্যাক্সিসটা তোমার গ্রাফে আছে। তোমার গ্রাফের মধ্যে কতদূর জায়গা আছে এটা দেখতে লাগে। x অ্যাক্সিসটা হইছে ডোমেইন আর y অ্যাক্সিসটা হইছে রেঞ্জ অলওয়েজ, ঠিক না? কারণ x অ্যাক্সিসে ইনপুট হইবো, y অ্যাক্সিসে আমার আউটপুট হইব। তাহলে এটা ডোমেইনটা কি হইব, এন্টায়ার আর, কারণ পুরো x অ্যাক্সিসে আমি গ্রাফ আঁকতে আসতেছি। এটা বুঝছনি? পুরো x অ্যাক্সিসে আমার গ্রাফটা আঁকতে আছে, ক্লিয়ার তো? আর রেঞ্জটা আমি কি তা করব, রেঞ্জটা দেখুন যে y অ্যাক্সিস, আমি গ্রাফটা যদি এটা আঁকলাম, y অ্যাক্সিসের কোন জায়গাটা হিট করছি আমি, 0 তে লইয়া উপরের জায়গাটা, নিচের জায়গা কিন্তু হাইট নাই, এটার কোনো নিচের দিকে আসেনি, কোনো হাইট নাই। গ্রাফটা কি আছে, গ্রাফটা যদি তুমি y অ্যাক্সিস বরাবর গ্রাফটা দাও, y অ্যাক্সিসের কতদূর কভার করছে, তো 0 টু ইনফিনিটি জায়গাটাই কভার করছে y অ্যাক্সিস। তাহলে এটা রেঞ্জটা কি হয়ে যাবে, 0 টু ইনফিনিটি। এটা আমি এমনও বুঝতেছি অ্যালজেব্রিক্যালি, কোনো কিছু স্কোয়ার করলে কোনো সময় নেগেটিভ হইব নি, বলে কোনো সময় নেগেটিভ কিছু চাইতো না, তুমি এক্স এর হলো যা ইচ্ছা তা পাও, এটা অলওয়েজ পজিটিভ অ্যানসার আসবে। এটা এমনও বোঝা যায়, গ্রাফ দেখেও বোঝা যায়, মানে বোথ ওয়ে, অ্যালজেব্রিক্যালি, গ্রাফিক্যালি, যত রকমে তুমি বুঝতে পারো সব রকমে বুঝা সবটাই এক করে নিতে লাগবে, ঠিক না? মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যেতে লাগবে। বুঝছো তো গ্রাফের থেকে আমরা ডোমেইন রেঞ্জ করি। নেক্সট গ্রাফ হচ্ছে y = x, y = x is a straight line which passing through the origin with an angle of 45 degree, ঠিক না?
এটা বুঝবা স্ট্রেট লাইনে করলে স্লোপ এটার 1, তোমরা তো করছো না স্লোপ y = mx + c, স্লোপ 1 মানে tan θ 1 45 ডিগ্রি অ্যাঙ্গেল, y = mx, m এখানে 1, tan কত ডিগ্রি ভ্যালু 1, tan 45, c 0 এখানে লেখাটা ইয়ে দেয়া গেছে। y = x লাইন সবসময় এই লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার প্রচুর ইম্পর্টেন্স আইবো y = x লাইন, আর একটা y = -x আছে এমনি, আপাতত তুমি y = x এ রাখো। এটা y = x কেন কয়, তুমি দেখবে এটার মধ্যে কোন একটা কোঅর্ডিনেট নিলে 2,2 আইবো, 4,4 আইবো, মানে x এর ইনপুট যেটা আউটপুট এটা, এখানে 2 করে আইলে আউটপুটও 2 করে, এখানে 4 করে আইলে আউটপুটও 4 করে। It means in the entire x axis you will find the graph, ঠিক না? পুরো x axis এ তোমার হাইট আছে, তুমি যে জায়গাতে দাঁড়াও, তুমি যেখানে x axis এ দাঁড়াও কোন একটা পয়েন্টে হাইট ফাইলে না, যেখানে চেনে দাঁড়াও, দাঁড়ালে হাইট ফাইলে হয় উপরে বা নিচে কিছু না কিছু একটা জায়গাতে তুমি হাইট দেখবা, এটা ঠিক নেই গ্রাফটারে খুঁজে পাবে। তার মানে ডোমেন আমার কি হয়ে গেছে এন্টায়ার আর্ম, আর রেঞ্জটা কি হবে দেওয়া আছে y অ্যাক্সিসে কত কভার করছে, এন্টায়ার y অ্যাক্সিসটা কভার করছে, যেমন এদিকে আছে এই হাইটটি সবটি এনে আছে, আর এদিকে হাইটটি সবটি এনে আছে। বুঝতাছো নি গ্রাফতে, বুঝতাছো তো? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট গ্রাফতে ভিজুয়ালাইজ করা, y = 1, এটা তুমি এমনও চিন্তা করতে পারো ডোমেন মানে তুমি না যা ইচ্ছা তা বসাইতে পারো, x এর ভ্যালু যা ইচ্ছা তা আউটপুটও যা ইচ্ছা তা বসাইবা, তাই আউটপুট হবে, কারণ যেটা ডোমেন এটাতে x, এই যেটা ইনপুট এটাই আউটপুট। ক্লিয়ার নি? বুঝছো তো এটা? এরপর এটা y = x² + 2, এই গ্রাফটি একটু পরে দেখবা, +2 করলে কি হয়ে যায়গা, একটু পরে আইবো গ্রাফের শিফটিং, কেমনে গ্রাফে আমরা শিফট করি, লেফট রাইট আপ ডাউন করি, অরিজিনাল গ্রাফ জানলে এটার উপরে নিচে ডাইনে বামে আমরা ঘুরাইতে পারি। +2 করলে গ্রাফটা উঠতে যায়গা, যে সময় আমি অরিজিনাল গ্রাফ কিতে আসলে এটার লগে আমি +2 করছি, তাহলে এটার হাইট বাইরে যাবে, আগে যদ্দুর হাইট দিতে ছিল অক্ষণ তো একটু বাইরে গেছে, বুঝতেছো? দেখো আগে 0 বসাইলে কত আসলে 0, এখন 0 বসাইলে কত হবে, 0 + 2 2, তো হাইটটা বরাবর বাইরে যাব, আগে যে হাইট আসলে 2 এটার লগে আরো 2 বাড়ছে, তাহলে গ্রাফটা কি হইব, উঠতে যাবে, বুঝতেছো নি? তাহলে এটা ডোমেন কি হইব, এন্টায়ার x অ্যাক্সিসে ডোমেনটা আছে, তাহলে अगेन ডোমেন হয়ে যাবে এন্টায়ার আর, এবার রেঞ্জ কত দূর হবে এটা রেঞ্জটা কততে আছে y অ্যাক্সিসে, এই জায়গাতে দূর পর্যন্ত, এই জায়গাটা কত দূর, এই জায়গাটা কত 2, তাহলে 2 টু ইনফিনিটি। গ্রাফটি কিন্তু ভেরি ক্লিয়ারলি নোটশিটে নোট, যে শর্ট নোটস বানানো, এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটা চ্যাপ্টারই শর্ট নোট, সেটা এত একটা বানানো লাগছে না, এটার মধ্যে বানাতে শেষ হতো না। এটা x3, তাহলে x3টা কিটা এমন টাইপের গ্রাফ হয়, x3 ঠিক না, শিক্ষা রেখে দিও, তার অক্ষর কিটা কম হয়, কিউবিকের গ্রাফ আমরা আগুন বলে নোমিয়ারের ফাংশনে। তুমি দেখো এটা গ্রাফটা একটু এমন বেঁকা আছে, এমনি বেঁকা করে এমনি একটু বেঁকা করে এরপর উঠছে, আর এমনি একটু বেঁকা করে এরপর উঠছে, এই জায়গাটি কোন জায়গাটি করতে পারি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, এর ভিতর মানে 1 -1 একটু নিচের দিকে নামছে গেলে এরপর উঠছে গেলে। দুনিয়ার যা ফ্র্যাকশন আছে, পৃথিবীতে যা ফ্র্যাকশন আছে, দুনিয়ার যা ফ্র্যাকশন আছে তারা নাম্বার লাইনে কই আছে, খুব এটা মনে রাখবে, এটা আমি আরো প্রচুর বার বলবো। দুনিয়ার যারা ফ্র্যাকশন আছে, পুরা দুনিয়ার দুষ্ট লোকরা কই আছে, ফ্র্যাকশনটি মনে করো দুষ্ট লোক, ফ্র্যাকশন মানে কত, কয়েকটা ফ্র্যাকশন আমারে কত, 1, হ্যাঁ, এরপরে 5/4 ফ্র্যাকশন নেই, 5/4 ইজ নট এ ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন না, এটা আমরা ইমপ্রপার ফ্র্যাকশন করবা, মিক্সড ফ্র্যাকশন। ফ্র্যাকশন যে সময় বলবো আই এম টকিং অ্যাবাউট প্রপার ফ্র্যাকশনস, 1/2, 1/3, 1/4, 1/20, 2/3, 4/9, এনিথিং, বুঝছো তো? নিউমারেটর শুড বি লেস দ্যান ডিনোমিনেটর, দ্যাট ইজ দ্য মিনিং অফ ফ্র্যাকশন। দুনিয়ার সব ফ্র্যাকশন কই আছে, এই নাম্বার লাইনে দুনিয়ার সব ফ্র্যাকশনটি কই আছে, আর এখানে দুনিয়ার সব ফ্র্যাকশন শুধু এই জায়গাতে দলবেনটা দিয়েছে, বুঝতেছো নি? এন্টায়ার ওয়ার্ল্ডের ফ্র্যাকশন শুধু এখানে আছে, তুমি যেই কোনো ফ্র্যাকশন চিন্তা করো এর বাইরে নাই, এর লেগে এটা খুব মজাদার হয়ে যায়। আর এমন কোনো পাওয়ার আছে নি যেটিতে স্কোয়ার করলে কমে যায়গা বা কিউব করলে কমে যায়গা, এমন কোনো ইয়ে আছে যেটিতে পাওয়ার বাড়ালে কমে যায়গা? এরাই শুধু, এই দুষ্ট লোককে দেখবা খুব কষ্ট দিব তোমারে, স্কোয়ার গুলো দেখবা কমে যায়গা। ফ্র্যাকশনই এমন, মার্কেটে এমন লোক আছে যারা স্কোয়ার করলে এরা আরো কমে যায়গা, হাফের স্কোয়ার 1/4, বুঝলা শুনি?
এর লেগে দেখো 0 to 1 কি তা ফ্র্যাকশন নেই, ফ্র্যাকশন রে কিউব করছে, এর লেগে এটা কোন গেছে গা স্লো। নরমালি কিন্তু এটা হচ্ছে y ইকুয়াল টু x এর লাইন, মানে 1 এ 1, 0.5 এ 0.5, 0.2 তে 0.2, ওইটাতে নিচে নেমে গেছে গা হাইটটা। 0.2 তে আর 0.2 নাই, 0.2 তে 0.2 যে সময় কিউব করছে এটা আরো নেমে গেছে, 0.08 হয়ে গেছে। বুঝাতে পারতেছি না আমি? 0.008 হয়ে গেছে। এর লেগে এটা স্লাগিশ হয়ে গেছে গা। তুমি যদি একটা ভালো ড্রয়িং দেখো, এটি তুমি এর মধ্যে ড্রয়িং করতে করতে তুমি তো পাগল হয়ে যাবে, কদ্দুর কমু কদ্দুর পেতাম না, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? কারণ এটি আরো অনেক করবা, অথবা অক্ষণ হয়তো বা বেশি হয়ে গেছে। তুমি দেখো, আমি যদি এক্স স্কোয়ার আর এক্স কিউবে যদি একটা গ্রাফে প্লট করতে চাই, মনে করি এটা আমার এক্স স্কোয়ার, এটার মধ্যে আমি এক্স কিউব চাই, তাহলে এক্স কিউবের গ্রাফটা কেমন হইব? এটা এন দিয়ে নিচে নামবো, নামবে এরপর এর ক্রস করে নেব, এরপর এটাতে আনবো, আর এই জায়গাটা হইব 1। এরে বুঝতে শুনি? কারণ এটা তো স্কোয়ার, কিউব করলে আরো কমে যাবে, কারণ 0 আর 1 এর মাঝখানে কি আছে? দুনিয়ার সব ফ্র্যাকশন আছে। ফ্র্যাকশনের জিনিসটা যে মাত্র কিউব করবে, স্কোয়ারটা আরো কমে যাবে। তাহলে টু দি পাওয়ার 4 করলে এটা আরো নিচে দিয়ে যাবে। আমি যদি x টু দি পাওয়ার 4 রাখতাম তাহলে এটা আরো নিচে দিয়ে গেল। বুঝাতে পারতেছি না আমি? আর এরপরে কি তাই, এরপরে স্কোয়ার বেশি না কিউব বেশি? কিউব বেশি, কারণ এরপরে তো 1 2 3 আয় বসে ফ্র্যাকশনের বাইরে, দিস আর নট ফ্র্যাকশন। ওইটাতে পাওয়ার বাড়াইলে বাড়বো, এর লেগে এটা বাড়াইলে বাড়ছে। বুঝতেছো তো? এটা হচ্ছে x কিউবের গ্রাফ, আর এটার সাথে যদি আমি x স্কয়ারের একসাথে রাখি তো ইউ ক্যান, আর এর মাঝখানে যদি তুমি y ইকুয়াল টু x এর একটা দাও, এটা হয়ে গেছে y ইকুয়াল টু x। x x স্কয়ার মানে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3। বুঝতে শুনি? আর যত স্কয়ার হবে এটা তত ব্যাক হইতে থাকবো কার্ভটা, যত x এর পাওয়ার বাড়বো তত ব্যাক হইব। এটা আরো সুন্দর মতো দেখবা। প্রথম 1 আসিল, কোনো টার্ন কাটছে না, সোজা গেছে গা। 2 আসিল, একটা টার্ন কাটছে। 3 আসিল, দুইটা টার্ন কাটছে, দেখো। 4 থাকলে 3টা টার্ন কাটবো, 5 থাকলে 4টা টার্ন কাটবো। এটা কয়বার টার্ন কাটবো সাপের মতো গ্রাফটা, দ্যাট ডিপেন্ডস অন দ্য পাওয়ার অফ x। আচ্ছা, আমরা x কিউবে আসলাম, বেশি ফ্যাক্টরি করলে বেশি হয়ে যাবে, ঠিক না? কারণ এটির এন্টায়ার জোন আইতে থাকবো, এটি শেষ হবে না, ঠিক তো? বাট যে সময় যেটা দেখতেছি এটা যাতে একদম মাথা ক্লিয়ার হয়ে যায়, 11 12 রিপিট করার চান্স একদম নাই, ঠিক তো? একবারে শুনে মাথা ঢুকে নিতে লাগবে। মাথা না ঢুকাইলে নেক্সট দিন আরেকটা কিছু আয় করবো, ডেইলি নতুন কিছু আইতে থাকবে। তাহলে এক্স কিউবের যদি গ্রাফটা দেখলাম, এটা ডোমেন কি দেবো, তাহলে কই আমরা না? আচ্ছা ঠিক আছে, বেশি কাত হয়ে গেছে আর কি, এটা এত কাত হইলেও নইলে 45 ডিগ্রিতে থাকলো, আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে? বুঝতেছো তো? তো সেটা ডোমেন কি দেবো, এন্টায়ার এক্স এক্সিসে তুমি এটা গ্রাফ পাইবা, যেখানে দাঁড়াও এনে তুমি, যেখানে দাঁড়াও ওখানে তুই উইল গেট দ্য গ্রাফ, যেখানে দাঁড়াও ওখানে তুমি এটার হাইট পাইবা। সো এন্টায়ার ডোমেন ইজ দ্য এন্টায়ার রিয়েল নাম্বার। রেঞ্জ ইজ অলসো এন্টায়ার রিয়েল নাম্বার। এটারও আর লিখলে হইতো, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ইজ নাথিং বাট আর, এটা লিখলে হইতো মাইনাস ইনফিনিটি ইনফিনিটি লিখছে। বুঝে একটা আইডিয়া হয়েছে তো মোটামুটি? আরো গ্রাফ করলে, এই চারটা গ্রাফ তো ক্লিয়ার হয়েছে আইডিয়া, আরো করলে আরো ক্লিয়ার হবে, ঠিক না? গ্রাফের শেষ নাই, কোঅর্ডিনেট জন্য কিন্তু পুরো গ্রাফের উপরে চলবো খেয়াল। এবার ধরো একটা দুটো কোশ্চেন আমি দেখি, যদি কই যে ফাইন্ড দ্য রেঞ্জ অফ fx ইকুয়াল টু, তোমারে কইলো x স্কয়ার প্লাস 2x প্লাস 4। আপাতত আমি কোয়াড্রেটিক ইকুয়েশন অন্য করছি না, আমি অনেক কিছু করছি না অন্য, ঠিক না? এর লেগে আমার কাছে টুলস লিমিটেড আছে। যে সময় পুরো কোর্সটা শেষ হইব তখন একটা এক একটা অঙ্ক করার লেগে অনেকটা টুলস খুলে দেবো। আলটিমেটলি সবটি চ্যাপ্টার মিক্স হবে একটা জায়গাতে, আর যত মিক্স হইব তোমার মাথার মধ্যে অত তুমি ভালো মতো বুঝে বোঝা যাবে, ঠিক না? সেগ্রিগেট রাখলে হতো না, এভরিথিং শুড কনভার্জ। এটারে জেনারেলি আমরা কমপ্লিটিং স্কোয়ার একটা অ্যাপ্রোচ আছে, আপাতত তোমার লেগে এটা খুব ইউজফুল হবে। মানে a প্লাস বি হোল স্কয়ার বানাইতে পারি আমরা এটাতে দেখি, কোয়াড্রেটিক থাকে এরকম ভাবে বানাইতে পারি আমরা এটাতে। ক্লাস 10 এ আমরা করছি নি কমপ্লিটিং স্কোয়ার, ঠিক আছে তো? আচ্ছা, এটা ডোমেইনে কোনো সমস্যা আছে নি? কোন এটা ডোমেইন এক্স এর ভ্যালু এমন কিছু আছে নি বয়লে দরবার লিখেছে বাবা? দরবার কই লাগবে? দরবার লাগে নিচে হইলে, রুটের নিচে হইলে, ডিনোমিনেটরে হইলে, রুটের নিচে নেগেটিভ আইলে, আরো অন্য ফাংশন আইবে, এটি কোনো দরবার ফাংশনটি আইছে না তোমার সামনে অন পর্যন্ত তুমি জানো। এটার মধ্যে ডিনোমিনেটর যদি 0 আয় করে, রুটের নিচে যদি নেগেটিভ আয় করে, ওইটি দরবার দিবে। এটা কোনো দরবার নাই। তো ডোমেইন ইজ এন্টায়ার আর। রেঞ্জ জেনারেলি পুরো ফাংশনে যদি ছোট্ট একটা জায়গা রেঞ্জ বার করতে পারি, ছোট্ট জায়গা, এটা আমরা আস্তে আস্তে টাইম না বড় করতে পারি। যেমন এটা রেঞ্জ আমি জানি,
এই পুরো এক্সপ্রেশনটা রেঞ্জ, কারণ এটা হোল স্কোয়ার আছে, তাহলে এটা রেঞ্জ কত হইব 0 টু ইনফিনিটি। এটা নেগেটিভ তো হতো না, কারণ সামথিং স্কোয়ার কোনো সময় নেগেটিভ হবে না। ইট উইল বি আইদার 0, 0 কোন সময় যে সময় -1 পাবো, আর ইনফিনিটি মানে তুমি যত বয়তে থাকবো তত এটা। এটার লগে 3 প্লাস করতে হইবে এই জায়গাটা। তাহলে এটা কি হয়ে যাবে? 0 এর লগে 3 প্লাস করলে কত হয়ে যাবে? এটা 3 টু ইনফিনিটি। এটা হয়ে গেছে 3 টু ইনফিনিটি। বুঝতে শুনি একটা আইডিয়া পাওয়া যেতেছে না কেমনে করব, বুঝে এরকম ভাবে আমরা এটারে ট্রাই করব। বাট এটার মধ্যে তো মাইনাস আছে, তাহলে আগে মাইনাস কমন নিয়ে এরপরে কমপ্লিটিং স্কয়ার করতে লাগবে। এই যে আমরা ট্রাই করব নি, এটা একটু নিজেরা কি করব নি ট্রাই। এটা বুঝছো তো? এটা দেখো, তুমি একটু কথা কথা কইও, হ্যাঁ, নাহলে তো আমি বুঝি না তুমি কি বুঝছো না বুঝো। একটু জোরে কথা কথা কইও আর কি, ঠিক নেই? আচ্ছা ঠিক আছে। তো এই কি মেসেজ দেখছে না, এমন কি হতে পারে? এমন তো হতো না নাকি? ও, তো কালকের মেসেজটা দেখছে না, কিন্তু এর আগের দিন কি মেসেজ দেখছিল না? ও তো কিছু রেসপন্ডও করছিল না, সকালে ওই বনি না হইতো না। স্কুল টুল থাকলে ওই বনি, 11-12 যদি স্কুল বেশি থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবো, ঠিক নেই? 11-12 স্কুল গেলে তো লাভ হবে না তো, একদম এক্সাম ছাড়া, ফর্ম ফিল আপ ছাড়া। কোনটা মনে হয়, কোনটা করতেছো? প্রথমটা করো করো করো, বুঝে পরে সেকেন্ডটা ধরতে বুঝে। তো অনেক কিছু পাওয়ার আছে, ওইটা ঠিক করছি। কোনটা এটা? fx ইকুয়াল টু 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। এটা এমন না করলে আমি এটাকে কোয়াড্রেটিক বানাই দিতাম না, ঠিক নেই? কমপ্লিটিং স্কোয়ার, তারপরে কেমনে কমপ্লিটিং করুম? a স্কোয়ার মাইনাস 2 ইনটু কত দিলে এটা হইব? এটা b কত দিতে লাগবে? হাফ, তাহলে 2 আর হাফ কেটে এটা 1 থাকবো। করছিল তো এটি ক্লাস 10 এমন টাইপের করছিলেন এটি, এরকম ভাবে ম্যানিপুলেশন। হাফ স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার মাইনাস 1, এটা করছিলেন এমন টাইপের করছিল তো? করলে করো করো মা, সাথে সাথে করো। তুমি এটা কমপ্লিট করছো নি? জায়গাটা 0 টু ইনফিনিটি প্লাস 3 করলে এটা 3 টু ইনফিনিটি, বুঝছো তো? এমন কিছু একটা আছে কাহিনী। এবার আমরা এটার রেঞ্জ জানি, আমরা ওইটারে দিয়ে এক্সপ্লোর করব, ঠিক আছে? এই রেঞ্জটারে ওয়াই আর এটার জায়গা উইল ট্রাই টু এক্সপ্লোর দিস ওয়ান, ঠিক আছে? একটা ছোট জায়গার যদি রেঞ্জ বার করতে আমরা এটার লাগে ম্যানিপুলেট করে করে পুরোটা রেঞ্জ বার করার চেষ্টা করি। তাহলে 5/4 মাইনাস, বা এটা এমন ভাবে চিন্তা করতে হবে যে এমনি না করে আমরা কি করতেছি। ইউ ক্যান থিঙ্ক ইট লাইক ইনইকুয়ালিটিজ অলসো, যে আমরা এই এক্সপ্রেশনটা রেঞ্জ জানি, x মাইনাস হাফ হোল স্কয়ারের রেঞ্জ জানি কত? 0 টু ইনফিনিটি। আমার এই জিনিসটা আনতে লাগবে, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করে দিই। মাইনাস দিয়ে গুণ করলে কি হয়? ইনইকুয়ালিটি কি হয় রে? ঘুরে জায়গা, ঠিক নেই?
এবার আমি কি করতে চাইতেছি, এটার লগে 5/4 প্লাস করে দিই, সবখানে 5/4 প্লাস করে দিতেছি। তাহলে কি হয়ে যাবে, এটা 5/4, আর এই জিনিসটা কি, এটাই তো আমার এফএক্সটা। তাহলে এফএক্স এর রেঞ্জ কত হইতাছে, -ইনফিনিটি টু 5/4। তাহলে এটা রেঞ্জটা কত, -ইনফিনিটি টু 5/4 ইনক্লুডিং, এটি জানো তো, ইনক্লুডিং এক্সক্লুডিং এরকম ভাবে ব্র্যাকেট দিলে ইনক্লুড হয়, ফার্স্ট ব্র্যাকেট দিলে হয় না, জানুন এটি এই লাস্ট এক্সারসাইজে আসলো, ঠিক না? এটা ব্র্যাকেট দেওয়া মিন্স ইনক্লুডিং 5/4, 5/4 হতে পারে, আর যদি না হইতো তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম হইলে। যেমন ইনফিনিটির সাথে কোনো সময় ফার্স্ট থার্ড ব্র্যাকেট হয় না, কারণ ইনফিনিটিতে কোনো সময় টাচ করতে পারতাম না। 5/4 এর টাচ করতে পারলাম তো, কারণ ইকুয়াল টু আছে, এর লেগে থার্ড ব্র্যাকেট। টাচ না করতে পারলে ফার্স্ট ব্র্যাকেট। বুঝছো না এটা? বুঝছো তো একেবারে? ফাইন্ড দ্য রেঞ্জ অফ দি ফাংশন, আরো কয়েকটা করতে লাগবো, কারণ এটা প্রথমবার করতেছি আমরা, যেমন এটা তারা এটা একটু আলাদা টাইপ স্টাইলে করে, কারণ রেঞ্জের কোনো ফিক্স তরিকা নাই যে এমনি করতে লাগবো, ঠিক না? আগে আমি এটা ডোমেইন চিন্তা করি, ডোমেইনটা করে নিলে হাতটা ক্লিয়ার হয়ে যাবে। ডোমেইনে কোনো সমস্যা আছে না? এটাতে কোনো কিছু বলে কোনো সমস্যা হবে না, অ্যাকসেপ্ট করুন। নরমালি সমস্যা কি, তো ডিনোমিনেটরে হয়, ডিনোমিনেটরে কোনো সময় 0 হয়, ডিনোমিনেটর কোনো সময় 0 হবে, এটা -1 তো জীবন হতো না, কোনো সময় হবে না। তাহলে ডোমেইন ইজ অল রিয়েল নাম্বার। আর আরেকটা জিনিস দেখো এটার মধ্যে, এটা তারা কোশ্চেন অনেক রকম ঘুরা, ওই যে উল্টায় আছেন y ইকুয়াল টু বার করে, আমি যে কইছিলাম x ইকুয়াল টু বার করে, বাট নো নিড এটার লাগে। তুমি নিউমারেটর ডিনোমিনেটর দাও, ডিনোমিনেটর ইজ অলওয়েজ গ্রেটার দ্যান নিউমারেটর, ইকুয়াল টু না, কারণ ডিনোমিনেটরটা কিন্তু x স্কয়ার প্লাস 1, উপরেরটা x স্কয়ার, নিউমারেটর কিন্তু x স্কয়ার, আর ডিনোমিনেটর কিন্তু x স্কয়ার প্লাস 1 করছো, তাহলে কে বড় হইব? x স্কয়ার প্লাস 1টা বড় হইব না, x যোগ করছো আরো, তাহলে ডিনোমিনেটর বড় হইব না অলওয়েজ নিউমারেটর থেকে। তো ডিনোমিনেটর যদি নিচেরটা যদি অলওয়েজ উপরেরটা থেকে বড় হয়, এটার आंसर কি হয়? ফ্র্যাকশন হয়। আর দুনিয়ার সব ফ্র্যাকশন কই জানি আছে, 0 আর 1 এর মাঝখানে। 1 হইব নি কোনো সময়, এটা ইকুয়াল তো জীবনও না এটা। পজিটিভ ফ্র্যাকশন সব 0 আর 1 এর মাঝখানে, নেগেটিভ ফ্র্যাকশন যেটা হতো না দেখতেছি আমি, ঠিক আছে না? কারণ নিউমারেটরও পজিটিভ, ডিনোমিনেটরও পজিটিভ, তাহলে দুনিয়ার সব পজিটিভ ফ্র্যাকশন কই আছে, 0 আর 1 এর মাঝখানে। 1 এটা হইব নি কোনো সময়, ইকুয়াল টু এটা জীবনও হতো না, তাহলে 1 কবি 1 এর কোনো সময় টাচ করতে পারতো না। 0 এটা হইব নি কোনো সময়, 0 বইলে 0 হয়ে যেতেছে, তাহলে অ্যান্সার 0 টু 1 হয়ে যেতেছে। তাহলে আমার এটি করণ লাগে না, এটি এক এক অঙ্কের হাজারো তরিকা আছে, ঠিক না, রেঞ্জ বার করার। তো এটি যেমন কিছু চোখে ফেলে জায়গা, দেন ইউ ক্যান ডাইরেক্টলি ডু দিস, ঠিক না? বুঝতে শুনি চ্যাপ্টারটা একটু লোডেড আছে, ঠিক না? লোডেড মানে অনেক কিছু বোঝানোর আছে, হালকা হালকা ছোট ছোট কনসেপ্ট। বাড়ি থেকে নিজের মতো করে আবার ডিকোড করে দিলে শর্ট নোট বানায় নিবা, ঠিক তো? নেক্সট, সাম ফাংশনস এন্ড देयर গ্রাফস। কিছু ফাংশন কইতেছে এন্ড देयर গ্রাফস। আচ্ছা, ফাংশনটা আমরা কত রকমে ক্লাসিফাই করি আগে আমরা দেখে নিই। আমার কাছে মার্কেটে কি কি আছে ফাংশন, মানে ক্লাস 11 12 আমি কি কি ফাংশন নিয়ে ডিল করব, ঠিক না? কি কি ফাংশন আমাদের যন্ত্রণা দিব, ঠিক না? তারাই আমাদের যন্ত্রণা দিব পৃথিবীতে। এটি করলে 12 কত, 11 12 শেষ। সবার আগে বেসিক ডিফারেন্স আছে অ্যালজেব্রিক আর নন অ্যালজেব্রিক। কিছু আছে অ্যালজেব্রিক ফাংশন, আর যেটি অ্যালজেব্রিক না এটাকে আমরা নন অ্যালজেব্রিক বলি। অ্যালজেব্রিক ফাংশন মনোমিয়াল, তুমি পড়ছো অলরেডি ক্লাস 10 এ, একটাই টার্ম, যেটা একটাই এলিমেন্ট, যেটা একটাই টার্ম, দ্যাট ইজ মনোমিয়াল। অনেকটি টার্ম হলে পলিনোমিয়াল। পলিনোমিয়ালে কনস্ট্যান্ট পলিনোমিয়াল আইব, আইডেন্টিটি পলিনোমিয়াল আইব। রেশনাল, রেশনাল মানে কি, তা পলি বাই পলি, পলিনোমিয়াল বাই পলিনোমিয়াল আমরা রেশনাল এক্সপ্রেশন কই। ইরেশনাল হইব কোনটি? পলিনোমিয়ালে মনে আসলো নি, পাওয়ারটা কি হইতে লাগে, x টু দি পাওয়ার n এর পাওয়ার, n কি হইতে লাগে, পলিনোমিয়ালের ডেফিনিশন কি আছিল, n ক্যান নট বি ফ্র্যাকশন অর নেগেটিভ পাওয়ার, n শুড বি নন নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে নি? যেমন √x কিন্তু পলিনোমিয়াল না,
রুট এক্স হয়ে যাবে ইরেশনাল এক্সপ্রেশন, যেটার মধ্যে এন পলিনোমিয়াল হতো না, মানে যেটি পলিনোমিয়াল হতো না এটি হয়ে যাবে ইরেশনাল। নেক্সট হচ্ছে পিস ওয়াইজ ডিফাইন ফাংশন। কিছু ফাংশন আছে টুকরা টুকরা করে ডিফাইন করি, একবারে ডিফাইন করা যায় না, যে লেখা দিলাম পুরো এক্স এক্সিস এর সেম ফাংশন এমন না। এ 1 তে 1 পর্যন্ত এমন হইব, 2 তে 3 একরকম হইব, 3 তে 4 একরকম হইব, 4 তে 5 একরকম হইব, জায়গা মতো পাল্টালে আপনার চেহারা, ঠিক নেই? এটা আমরা কই পিস ওয়াইজ ডিফাইন, টুকরা টুকরা করে ডিফাইন। পিস মানে টুকরা, টুকরা টুকরা করে ডিফাইন। প্রথম আছে মডুলাস ফাংশন আইব, সিগনাম, সিঙ্গাম না সিগনাম, হ্যাঁ সিগনাম ফাংশন। এলিমেন্টারি আর কিছু ক্যারেক্টারিস্টিক ফাংশন আইব ডিফাইন হইব। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জিআইএফ কই আমরা, বক্স ফাংশন নাম হইল, ঠিক আছে না? বা স্টেয়ারকেস ফাংশন, এটি আইব সবটির নাম, এটি বা ফ্লোর ফাংশন, এর কত রকমের নাম আছে। এটা খুব মজাদার, প্রচুর ইম্পর্টেন্ট জিনিস আর কি, এটার লেগে অনেকদিন নাম আইব। লিস্ট ইন্টিজার ফাংশন, এটার আবার নাই এলআইএফ মনে করো, ফ্র্যাকশনাল পার্ট এরকম ভাবে লেখে, ঠিক আছে না? ফ্র্যাকশনাল এটি আইব স্পেশাল অ্যালজেব্রিক ফাংশনস, দিস আর ভেরি স্পেশাল ফাংশনস, ইট উইল কাম। ট্রান্সিডেন্টালে কি আছে? ট্রিগোনোমেট্রিক, যদি আমরা ট্রিগোনোমেট্রি জানি, ইনভার্স ট্রিগোনোমেট্রি ক্লাস 12 এ গিয়ে জানো, এখন নাই আমার কাছে। এক্সপোনেনশিয়াল মানে e টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, these are known as exponential function. লগারিদম মানে log x, y = log x, log x তো একটা চ্যাপ্টার আইবো পরে এক্সারসাইজ, ঠিক নেই? সেকেন্ড বইতে আইবো, এটার মধ্যে log x এর প্রচুর অঙ্ক করাইবো, যাতে লগটা একটু ইউজ টু হয়ে যাবে, কারণ ন্যাচারালি তোমরা লগ নাই কোশ্চেন তোমরা পড়লে তো ঠিক আছে, কিন্তু ওইটা ইজি হয়ে যাবে, যারা কোশ্চেন না তারা প্র্যাকটিস করে যাবে। মোটামুটি বোঝা গেছে কি লয়ে আমরা ডিল করব। এই হইছে আমরা ফাংশন দিয়ে আস, এবার একটা একটা করে আমরা ঢুকব ভিতরে। অ্যালজেব্রিক ফাংশন কোনটি কইতেছে? যেটি অ্যালজেব্রা, x দিয়ে কিছু লিখছে, এটি অ্যালজেব্রিক ফাংশন, মাঝখানে প্লাস মাইনাস y দিছে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যালজেব্রিক ফাংশন। ক্লিয়ার? অ্যালজেব্রিকে মোনোমিয়াল, মোনোমিয়াল মানে কি? শুধু একটা টার্ম আছে, যেমন একটা ফাংশন লিখলাম fx = 3x, এটা মোনোমিয়াল, কারণ একটাই টার্ম আছে। 5x square, fx = 5x square, fx = 7, fx = 8, যে কোনো এটি, these are all examples of monomial functions. একটাই টার্ম, মোনো মানে সিঙ্গেল। পলিনোমিয়াল, পলিনোমিয়াল কিন্তু অনেকটি নাম জানো, অনেকটি মোনোমিয়াল মিললে একটা পলিনোমিয়াল হবে, বাট সবসময় লক্ষ্য রাখতে লাগবে এটার n দা পাওয়ারটা ইট শুড বি নন নেগেটিভ ইন্টিজার, দেন অনলি ইট ইজ পলিনোমিয়াল। পলিনোমিয়ালে এই জায়গাটাই মেইন, নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ মানে ইট ক্যান বি জিরো অলসো, ঠিক আছে, বাট ইট ক্যান নট বি নেগেটিভ। যেমন আমি যদি fx = 1/x, এটা কি পলিনোমিয়াল না? কারণ এখানে x এর পাওয়ার কত? এখানে x এর পাওয়ার কত? -1, ঠিক তো? লক্ষ্য রাখতে লাগবে। fx = ধরো আমি করলাম x² + 1/√x + x + 3, এটা পলিনোমিয়াল না, কারণ এখানে x এর পাওয়ার একটা x এর পাওয়ার হাফ হয়ে যাচ্ছে, -1/2, ইট ইজ নেগেটিভ, নন নেগেটিভ ইন্টিজার হতে লাগবে। যেমন এটার মধ্যে x এর পাওয়ার 0 আছে, তাহলে ওটা পলিনোমিয়াল হবে। এটা লেখা হইছে না, খালি এটা রাখলে হইলো। ধরো fx = x² + 3, এটা পলিনোমিয়াল হয়, পলিনোমিয়াল, কারণ এখানে x এর পাওয়ার কত? 0, 3 এর সাথে আমরা কি লিখতে পারি? 3 × x⁴। এর লেখা তারা বলছে নন নেগেটিভ, মিন্স x can be and the power can be 0 also, but it cannot be negative and fraction. এটা মাথায় রাখতে লাগবে। কয়েকটা পলিনোমিয়ালের एग्जांपल দিয়েছে তারা। আর পলিনোমিয়ালের যেটা হাইয়েস্ট পাওয়ার, এটারে কয় ডিগ্রি। যেমন এখানে পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার কত? x এর 2008, তাহলে it is a polynomial of degree 2008, it is a polynomial of degree 100, it is a polynomial of degree কত? এটার মধ্যে হাইয়েস্ট পাওয়ার কত? n এর পর্যন্ত 199, ঠিক তো? যদি হাইয়েস্ট পাওয়ার 2 থাকে তাহলে আমরা এটা কই কোয়াড্রেটিক ইকুয়েশন, হাইয়েস্ট পাওয়ার 1 থাকলে এটা কই লিনিয়ার ইকুয়েশন, হাইয়েস্ট পাওয়ার 3 থাকলে এটা কই কিউবিক পলিনোমিয়াল, হাইয়েস্ট পাওয়ার 4 থাকলে বাই কোয়াড্রেটিক। এটি কয়েকটা নাম, লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক, কিউবিক, বাই কোয়াড্রেটিক, এটি পর্যন্ত নাম মনে আছে আর কি। এরপরে তো টু দি পাওয়ার 5 থাকবো হয়তো নাম, দ্যাট ইজ নট রিকোয়ার্ড এট অল, ঠিক আছে? পলিনোমিয়ালে আমরা সেগ্রিগেট করছিলাম কনস্ট্যান্ট ফাংশন, যেমন এটা কনস্ট্যান্ট fx = কি, এটার মধ্যে x এর পাওয়ার অলওয়েজ 0, এটার মধ্যে যাই ইনপুট তো এটার আউটপুট কি হইতেছে অলওয়েজ জেনে, তার ওইটার আউটপুট ফিক্স, জেনে চেঞ্জ, আর ওইটার আউটপুট কত? y, k। তাহলে এটা ডোমেইন কি হইব? any r, you can go anywhere, you can stand, you will find a height and that height is always fixed k। তাহলে এটা রেঞ্জ কত? k, রেঞ্জ একটাই, এটা k, এটা k ছাড়া আর কিছু এটার আউটপুট আয় না। डोमेन इसमें कुछ भी दे सकते हो,
ক্লিয়ার নেই? গ্রাফটা বুঝতেছো তো? এটা হচ্ছে কে যদি লেস দেন 0, ধরো fx -2 পেলাম, তাহলে গ্রাফটা কিন্তু এটা হাইটটা সবসময় নিচের দিকে -2, তাহলে এটা রেঞ্জ কত দেবো? -2। ডোমেন কিটা? এনি রিয়েল নাম্বার। আইডেন্টিটি ফাংশন fx x, যেমন y x, এই লাইনটারে কয় আইডেন্টিটি ফাংশন, যেটা 45 ডিগ্রি, এটা স্পেশাল নাম আছে, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক না? ইম্পর্টেন্সও আছে। এটার ইমেজ প্রি ইমেজ দুটোটা ইকুয়াল, মানে x x, এটা ডোমেনও আর রেঞ্জও আর, and this is the only identity function from the set itself. There is only one identification from the set to itself. যে কোনো একটা set to itself, নিজের থেকে নিজের মাঝখানে একটা আইডেন্টিটি ফাংশন আছে, that is y x, আর কোনো আইডেন্টিটি ফাংশন নাই। ঠিক আছে? রেশনাল ফাংশন, দুইটা পলিনোমিয়াল p বাই q, উপরেরটা পলিনোমিয়াল নিচেরটা পলিনোমিয়াল, এমন এক্সপ্রেশনটা আমরা কি করব, বা ফাংশনটা কি করব, রেশনাল ফাংশন, যেমন এটা। বাট এটার দিকে লক্ষ্য রাখতে লাগবে নিচেরটা যাতে 0 না হয়, নিচেরটা 0 হলে আবার দরকার লেগে যাবে না, ঠিক আছে না? ডোমেইনে আর নিচেরটা 0 হলে তো এটা ডোমেইন দিয়ে বাদ দিতে লাগবে, তাহলে লক্ষ্য রাখতে লাগে রেশনাল এক্সপ্রেশনের ডোমেইন কি হইব, এনি रियल नंबर, बट प्रोवाइडेड दैट ये किसमें 0 है उसको निकाल दो। ঠিক আছে, যেমন এটা কোনাতে কোনাতে 0 হয়, নিচেরটা 1 আর 4, এটা যদি 1 আর 4 গো নিচেরটা 0 হয়ে যাবে, তাহলে এটা ডোমেইনে কি তা তুমি যা ইচ্ছা তা বয় তারপর এক্সেপ্ট 1 আর 4, কারণ 1 4 বয়লে কি হয়ে যায়, নিচে 0 হয়ে যায়, নিচে 0 হলে ইট ইজ নট এ ভ্যালিড ওয়ান, ঠিক আছে? ডোমেইনে হতো না, রিয়েল নাম্বার আইতো না। ক্লিয়ার তো? ফের ফেরি 11:30 থিওরি বাট ইম্পর্টেন্ট আছে কিন্তু, হ্যাঁ, নিজেরা নিজের মতো করে বানিয়ে নিব। ইরেশনাল ফাংশন কিটা কইতেছি আমি, এমন ফাংশন যেটির মধ্যে পাওয়ারটা কইতেছি আমি ফ্র্যাকশন বা নেগেটিভ, ঠিক আছে? এটা আমরা কইতেছি ইরেশনাল। এসব ফাংশনে তারা আবার একটা एग्जांपल কইছে, ঠিক আছে? algebraic expression containing one or more non-integral rational powers of x that are known as irrational functions, ফ্র্যাকশন কিছু একটা, তার মধ্যে এমন টাইপের একটা পার্টিকুলার কইতেছে, ওইটা কইতেছে আনডিফাইন্ড। এটা কিটা কইতেছে, দেখো টাইপটা কিটা কইছে fx, এটার উপরে পাওয়ার দিছে 2p + 1 / 2q, মানে নিচেরটা ইভেন আর এটা কাটাকাটি যাইতেছে না, উপরেরটা অড নিচেরটা ইভেন। তাহলে কি সমস্যা, যেমন ধরো আমি কইলাম x⁻², এটা এমন টাইপের ফরম্যাট, নিচেরটা ইভেন উপরেরটা অড, এটার মধ্যে x নেগেটিভ হইতে পারবো না, এটা ডোমেইন কি হয়ে যাবে, r প্লাস অনেক সময় লিখি r প্লাস ইউনিয়ন 0 বা 0 টু ইনফিনিটি, অনেক রকম লেখা যায় এক কথাতে, ঠিক না? এটা সেমই কথা, এটা হচ্ছে r প্লাস মানে রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার ইনক্লুডিং 0, কারণ 0 তো নাইদার পজিটিভ নট নেগেটিভ, বা তুমি এটা এমন ভাবে লিখতে পারবা ওই ইন্টারভ্যাল দিয়ে। এর লেগে কইছে যখন fx যদি আমি কই x⁻3/4, তাইলে ওইটা নেগেটিভ হতো না, কারণ ফোর্থ রুট ইভেন পাওয়ারে নেগেটিভ হয় না, স্কয়ার রুট হয় না, স্কয়ার রুট ফোর্থ রুট, তাহলে স্যার অড দিলে কি হইলে 1/3, এটা ডোমেইন কি হইব, কিউব রুট অফ x, এটার মধ্যে নেগেটিভ হতে পারে নি x, হতে পারে -1 এর কিউব রুট কত, -1 এর কিউব রুট কত, -1, -3 কিউব রুট আছে, কারণ তিনটা গুণ করে তো নেগেটিভ হয়ে যায়, -1 * -1 * -1 is -1, এর লেগে অড পাওয়ারটির লেগে এটা লিখছে না, শুধু ইভেন পাওয়ারটির লেগে, এর লেগে এমন টাইপের একটা স্ট্রাকচার বানায় দিয়েছে, যেমন নিচেরটা ইভেন উপরেরটা অড। তাহলে ওই যেমন 5/4 যদি হয়, এটা x = <0 তে ডিফাইন্ড হবে না, তাহলে এই ফাংশনের ডোমেইন কি হয়ে যাবে, কত নিচেরটা তো বাদে যাবে, কারণ x = +3 -3 তো হইতেই পারতো না, ঠিক নেই? আর নেগেটিভও যেতে পারতো না এটা, তাহলে এটা ডোমেইন কি হইছে 0 to 3 পুরো হইছে, বাট 0 to 3 and then 3 to infinity, 3 টারে বাদ দিছি মাঝখানে আমরা, আর 3 তে বয় থাকতাম না, নেগেটিভে আমি যেতে পারতাম না, কারণ is not defined for x less than 0, কারণ এটা কি আছে, ফোর্থ রুট আছে। বুঝতেছ না আমার কথাটা? তাহলে দেখবা কোন টার্মের মধ্যে হঠাৎ করে ফোর্থ রুট, সিক্সথ রুট আছে নি,
যদি একটা টার্মে থাকে ওইনে, তাহলে ওই কোয়েশ্চনে এক্স এর ভ্যালু নেগেটিভ হবে না, ডোমেইন থেকে নেগেটিভটা সরিয়ে নিতে লাগবে। ইউ ক্যান নট পুট এনি নেগেটিভ ভ্যালু অফ এক্স দেয়ার। বুঝছেন এটা? এটি মাথায় রাখবে, এটা ঠিক না? এটি শুনতে আসো, নোট বানাই লাগবে বাড়ি, নিজের মতো করে ফেলে হয়ে যাবে। এই ফাংশনটাতে আজকে ইতি টানতে হবে, কারণ এর মধ্যে অনেক কিছু কমবো আমি, ঠিক নেই? মডুলাস হবে ফাংশন। এমনি মডুলাস তো তোমরা একটা আইডিয়া আছে। মডুলাস মানে কি তা? হ্যাঁ, যেমন y equal to mod x মানে কি তা? ধরো mod -5 কত হইব, mod 5 কত হইব, mod 0 কত হইব, mod 7 কত হইব, কত? 5 এটাও 5, এটাও 5, এটাও 0, এটাও 7, মানে মোদ্দা কথা কইতে গেলে নেগেটিভ রে পজিটিভ করে দে, ঠিক না? বেসিক জিনিস যদি কই তাহলে নেগেটিভটা এই শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা দেয়, প্লাস মাইনাস দেখে না, ঠিক না? তাইলে যদি পজিটিভ হয়, যেমন এটার মধ্যে পজিটিভ আছে, এটা পজিটিভ আছে, এটা তো জিরোই নন নেগেটিভ, ওই ক্ষেত্রে মডের কোনো দরকারই হয় না, যেটা ইনপুট ওইটাই আউটপুট, যেটা ইনপুট নেগেটিভ হলে কাজ কিতা করে মডে পজিটিভ করে দেয়। তাহলে এই ফাংশনটা আমরা জেনারেলি ব্রেক করে দুইটা পার্টে লেখা নেই। একটা পার্ট হইছে যদি এক্স পজিটিভ হয় তাহলে মডের কোনো দরকার নেই, সিম্পলি এক্স। এই জিনিসটা ইনস্টেড অফ রাইটিং দিস ওয়ান mod x we split it into two parts, তাহলে চিন্তা করতে একটু ইজি হবে। যদি আমি পজিটিভ হয়, পজিটিভ হলে মডের কি দরকার, এ তো পজিটিভে করলে আসি পজিটিভ দরকার নেই। আর যদি নেগেটিভ হয় তখন এর কাজ কি, এটারে পজিটিভ করে দিব। তো নেগেটিভ কোনো জিনিসটা আমি পজিটিভ কেমনে করুম, সামনে আরেকটা মাইনাস দিয়ে দিয়ে ধরো x equal to -2, তাহলে কি দেবো মাইনাস -2, মাইনাস আছে প্লাস হয়ে যাবো। বুঝতে শুনি জিনিসটা? তাহলে এর লেগে সবসময় fx রে আমরা এরকম ভাবে ব্রেক করি, mod x রে অলওয়েজ উই ব্রেক ইট ইন দিস ওয়ে, স্প্লিট করে লে। মডের ভিতরে যে জিনিসটা আছে, নট নেসেসারি এক্স এ থাকতে লাগবে, মডের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটা কোন সময় পজিটিভ, ওই জিনিসটা কোন সময় নেগেটিভ, ওইটা দেখে আমরা ব্রেক করে নেই, ঠিক আছে নি? তাহলে দেখা যাচ্ছে ব্রেকিংটার লেগে আমি আরেকটা एग्जांपल যদি দেখতে চাই, ধরো fx ইকুয়াল টু এমন আছে mod x - 1, এবার কেমনে ব্রেক হবে এটা? এবার এই ভিতরে জিনিসটা কোন সময় পজিটিভ, মডের ভিতরে যে আছে, x না কিন্তু মডের ভিতরে যে আছে, x - 1 কোন সময় পজিটিভ হইব, x এর ভ্যালু যে সময় 1 তে বড় হইব, x - 1 যে সময় গ্রেটার দেন 0, তার মানে x এর ভ্যালু যে সময় 1 তে বড় ইকুয়াল টু তুমি জেনে চিনে লাগাইতে হবে। বুঝা শুনি? ভিতরের মালটা, মডের ভিতরে যে মালটা আছে কোন সময় গ্রেটার দেন 0 ওইটা ক্যালকুলেট করব। x এর ভ্যালু 1 এর বড় হইলে এটা পজিটিভ থাকবে, 1 - 1, তাহলে এটা যখন ব্রেক করুম x এর ভ্যালু যে সময় 1 এর থেকে বড় তখন আর মডের দরকার নাই, সিম্পল x - 1 ব্র্যাকেট দিলে দিতে পারো, না দিলে না, তোমার উপরে, ফার্স্ট ব্র্যাকেট, সিম্পল ফার্স্ট ব্র্যাকেট। আর যে মাত্র x এর ভ্যালু লেস দেন 1 হয়ে যাবে তখন এটা নেগেটিভ হয়ে যাবে, তখন মড সরাইতে রাখলে আমার সামনে একটা মাইনাস দিতে লাগবে, বাইরের 1 - x লিখতে পারো তোমার উপরে। বুঝতে শুনি কেমনে মড, এটা হচ্ছে অ্যালজেব্রিক্যালি কেমনে সরাই, আমি অ্যালজেব্রিক অপারেশন তোমরা শিখেছি, গ্রাফে টাফে অন্য ঢুকছি না। বুঝতেছো তো? কারণ তুমি একটু পরে কনফিউশন হয়ে যাবে, তাহলে সবসময় মনে রাখতে লাগবে মডের ভিতরে যে জিনিসটা, এই জিনিসটা কোন সময় পজিটিভ, ওই জিনিসটা কোন সময় নেগেটিভ, এই হিসাবে উইল ব্রেক ইট। অ্যালজেব্রিক ব্রেকটা দেখছো? এবার গ্রাফটা যদি আমি আঁকতে চাই, ধরো ওই গ্রাফটা আঁকলাম আমি, প্রথম গ্রাফটা এ কি হলো, x ইকুয়াল টু গ্রেটার দেন 0 তে অ্যানসার কি, গ্রাফটা কি তৈরি হলো, গ্রেটার দেন 0 তে কি হতো, y ইকুয়াল টু x, তো y ইকুয়াল টু x লাইন কোনটা জানি আমি, এটা আমি পুরো জানতাম এনতে দূর, বাট ফিচারটা আমি আঁকতাম না, কারণ এই কোশ্চেনটা কোন সময়, যে সময় x পজিটিভ, পজিটিভ মানে x যে সময় পজিটিভ হবে তখন গ্রাফটা হবে y ইকুয়াল টু x, আর যে সময় x নেগেটিভ হবে তখন গ্রাফটা কি হইব, y equal to -x, y equal to -x এর লাইন, এটা y equal to -x is falling line, y equal to x is rising line, যাতে আমি আগ গেলে এটা লিখব y equal to x লাইন, এটা হচ্ছে y equal to -x। এবার তুমি দেখো x equal to 4y লে হাইট কত, 4, x equal to -4y লে হাইট কত, তাতেও 4, এটাই তো আসলে mod x এর কারবার, প্লাস 4 ও যেটা হাইট আইতে লাগবো
-4ও সেম আইডিয়া লাগতো, কারণ মড মড তো -4 এরও 4 করে দিব, +4 এরও, বুঝছো তো এটা? এবার মড को हम दूसरा तरीके से देखते हैं प्रॉपर्टी জানার আগে। এটা হচ্ছে মডের এক রকমের বোঝানোর তরিকা। আরেকটা রকমের মডে ডিল করা যায় ডিসটেন্স কনসেপ্টে। এটা আমার খুব দরকার পড়বো কোয়াড্রেটিক বোঝাইতে বা কমপ্লেক্স নাম্বার বোঝাইতে। হ্যাঁ, তাহলে আমরা ওই ফরম্যাটে ডিসটেন্স কনসেপ্টে। হ্যাঁ, এটা দেখো, এটা ভেরি ইন্টারেস্টিং। মড এক্স মাইনাস জিরো, মড এক্স আমরা কি লিখতে পারি? মড এক্স মাইনাস জিরো। এটা বেসিক্যালি কি কইতাছে? নাম্বার লাইনে জিরো তো এই কইতাছে জিরো তে এক্স এর ডিসটেন্স আর কি। দেখো, যদি আমি কই তোমারে কইলাম মড এক্স ইকুয়াল টু 5, তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারে? দুইটা হতে পারে, +5 বা -5। -5 দিলেও এটা 5 হবে, +5 দিলে মড সরাইলে প্লাস মাইনাস হয়, এটাও একটা কনসেপ্ট, ঠিক নি? ইকুয়েশনে যে সময় মড সরামো দেন देयर উইল বি প্লাস মাইনাস উইল কাম। যে সময় আপনি ব্রেক করুন এক্সপ্রেশন অ্যালজেব্রিক, তখন ওই কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ দেখুন, ঠিক তো? দিস আর অল হাউ টু ডিল উইথ মড আর কি। এটা আমরা এমন ভাবে বোঝানোর চেষ্টা করি যে মড এক্সটা যদি আমি এমন ভাবে মনে করি যে আমারে কইলো 0 তে x এর ডিসটেন্স 5 হইতে লাগবে, মানে 0 তে x হবে এমন একটা ভ্যালু যার লগে 0 ডিসটেন্স 5 হয়। তুমি ইহেন তে কোন জায়গা দাঁড়াইলে ডিসটেন্সটা 5 ইউনিট হইব? 5 এ গিয়ে দাঁড়াইলে বা -5 এ গিয়ে দাঁড়াইলে, তাহলে তোমার অ্যান্সার এটা এটা হইব। বোঝাতে পারছি না আমি ক্লিয়ারলি? এবার যদি কই আমি mod x - 1 is equal to 2, তাহলে কত এটা অ্যান্সারটা কইব? এবার 1 এর থেকে কইছে ডিসটেন্সটা, কইছে এখানে আছে 1, কইছে x এমন জায়গায় দাঁড়াও যাতে 1 এর থেকে ডিসটেন্সটা 2 ইউনিট হয়। তাহলে কই কই যেতে পারি আমি? ও 1 এর থেকে এমন জায়গায় দাঁড়াও যাতে ডিসটেন্সটা 2 ইউনিট হয়। কোন জায়গা দাঁড়াইলে এখান থেকে 2 ইউনিট ডিসটেন্স হইব? 1 2 এখানে দাঁড়াইলে বা 1 2 এখানে দাঁড়াইলে, তাহলে অ্যান্সার কি হবে? এটার -1 বা 3। ডাইরেক্টলি আমরা ডিসটেন্স কনসেপ্টে ডাইরেক্টলি মুখোমুখি অ্যান্সার করতে পারি, ঠিক নেই? বুঝতে শুনি আমার কথাটা? এই কনসেপ্টে বোঝাটা খুব দরকার, ঠিক তো? তাহলে লাইফ আমার ইজি হয়ে যাবে। তাহলে এনে কি হয়ে যাবে? আর যদি এটা আমি সলভ করতাম তাহলে এটা কি করতাম? +-2। তাহলে একবার যদি আমি 1 রে একবার প্লাসটা নিলে +2 আর একবার -1 -2, দেওয়া অ্যান্সারটি মিলেনি। ওই দেওয়া আছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যালজেব্রিক্যালি কেমনে করুম, আর এটা হচ্ছে গ্রাফিক্যালি আমরা স্মার্টলি কেমনে অ্যান্সার করে দিব যদি আমরা ডিসটেন্স কনসেপ্টটা ক্লিয়ার থাকে। বুঝাতে পারতেছি নি? এবার প্রপার্টিটা আবার বুঝতে আমার একটু সুবিধা হবে। প্রথম প্রপার্টি কি কইছে? যদি a গ্রেটার দেন 0 হয় দেন মনে করো এমন একটা এক্সপ্রেশন mod x ইকুয়াল টু a, যেমন এটা a মানে 5, যদি a গ্রেটার দেন 0 মানে এটা যদি পজিটিভ হয় তাহলে x এর ভ্যালু প্লাস মাইনাস a, এটা আমরা দেখছি এখন। আর যদি a নেগেটিভ হয়, ধরো এটা নেগেটিভ হলো mod x ইকুয়াল টু -5, এটা কোনো সময় হইব নি? mod x always gives me distance between 2 points. Mod means you can think it positive, আর ডিসটেন্সের কনসেপ্টে আমরা সবসময় কি কই? Mod always gives between distance between 2 points, x and 1, x and 0. The distance can never be negative. আর mod কোনো সময় নেগেটিভ দেন, আমি অ্যালজেব্রিকগুলো বুঝতেছি কারণ এটা পজিটিভ করে দেয়। আর কোঅর্ডিনেটর কনসেপ্টে কি তা? mod always gives me distance between 2 points. দুইটার মাঝখানে ডিসটেন্স কোনো সময় নেগেটিভ, ইট ইজ নট ভ্যালিড। এলে কইছে যদি লেস দেন 0 হয় এমন না, देयर इज নো রিয়েল ভ্যালু অফ x এক্সিস্ট, এমন কোন x মার্কেটে নাই।
ঠিক আছে, যার মড ভ্যালু নেগেটিভ হবে। সেকেন্ডটা কি কইছে, যে কোনো কিছুর লাগে mod x is always greater than x, greater than or equal to, obviously কারণ mod x তো পজিটিভ হইব, x তো নেগেটিভ পজিটিভ দুটোটা হইতে পারে, তাহলে এটার ভ্যালু এটার থেকে বড়ই হইব সবসময়, বা ইকুয়াল হতে পারে। যদি পজিটিভ হয় তাহলে ইকুয়াল হয়ে যাবে, তাহলে দুটো সাইডে সেমই কথা, কারণ পজিটিভ হলে তো মডের কোনো কাজ নাই, সেম কথা। ঠিক আছে, যেমন 5 is greater than equal to 5, -5 বলে কি দেবো, -5 এনে বলে 5 is greater than equal to -5, so mod x is always greater than equal to x, हमेशा x से बड़ा ही होगा क्योंकि पॉजिटिव है mod x is always greater than -x, এটাও ঠিক নেই, x বা -x এটাই লও তুমি, এটার থেকে সবসময় mod x বড় হইবে, কারণ mod x পজিটিভ ভ্যালু দিবে। তুমি চেক করে নাও 5 is greater than -5, তুমি যদি -5 পাও তাহলেও 5 আইবো, 5 is greater than -5, তাহলে 5 is greater than equal to 5, ওই ইকুয়াল টু দিয়ে বাচ্চা দেবো, গ্রেটার দেন অর ইকুয়াল টু আছে। বা mod x এ আমি কইতে পারি ম্যাক্স অফ, এটাও একটা নতুন ফাংশন, তোমরা কই এটা আবার কি, এই ম্যাক্স অফ এটা, হোয়াট ইজ ম্যাক্স, ম্যাক্স অফ এটা কি কয়, এটাতে কয় যেমন এমন এমন জিনিস তুমি যদি কখন প্রথমবার পাইছো, আমি লেখ কইতেছি প্রথমবার ম্যাক্স পাইবা মিন পাইবা, ঠিক আছে, ম্যাক্স ফাংশন মিন ফাংশন, ম্যাক্সিমাম মিনিমাম। যেমন তোমার এটা কি কইছে y ইকুয়াল টু ম্যাক্স অফ x, মাইনাস x, তো তুমি একটা কাজ করবা, y ইকুয়াল টু x এর গ্রাফ আইতে লাগবে একটা, y ইকুয়াল টু -x, যে দুইটার ম্যাক্স মিন কইছে, একটা y ইকুয়াল টু x, একটা y ইকুয়াল টু -x, অনেক সময় তিন চারটা হইতে পারে কমা কমা দিয়ে, যতটুকু ততটুকু গ্রাফ আঁকতে হবে। তো আমি গ্রাফ আঁকতে গেলাম বিন্দাস, y ইকুয়াল টু x এর গ্রাফ এটা, আরেকটা y, ঠিক আছে, আর এটা আমি দিলাম মনে করো y ইকুয়াল টু -x, ঠিক নেই। এবার তোমার ম্যাক্স পেয়েছো তো, তুমি এবার এদিকে হাঁটা শুরু করবা, লেফট সাইড, আমরা সবসময় মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হাঁটি, এক্স এক্সে কেমনে হাঁটবা, সবসময় এমনি, কোনো সময় এমনি হাঁটবা না, এক্স এক্স উল্টা চলবা না, সবসময় মাইনাস ইনফিনিটিতে আমি আস্তে আস্তে হাঁটতে 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 ইনফিনিটি যাবো গ্রাফে, দ্যাট ইজ দ্য ওয়ে টু লুক ফরওয়ার্ড ইন গ্রাফ। তুমি হাঁটতেছি 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 হাঁটতেছি, ম্যাক্স মানে কি তা বড়, এ দুটাতে যেটা বড়, ইয়েনে আইয়া যে মাত্র দেখলাম আমি, তোমরা সবসময় দেখতেছি আমি, এটা ইয়েন দিয়ে তো স্টার্ট করলাম, এই দুটার মধ্যে বড় কেটা, হাইট বড়, এটাতে হাইট বড় না এটাতে হাইট বড়, এনা দাঁড়ায়, এনা তুমি দাঁড়ায় দেখবা এটা বড় না এটা বড়, এটা তো নেগেটিভ, এটা তো বড় কেমনে হইব, কে বড়, এই বড় জায়গাটা মার্ক করবে, অহনো এ বড়, অহনো এ বড়, অহনো এ বড়, এর দুর্বন্ধ আমি আয় বসি, ঠিক নেই, এনে আইলাম হচ্ছে এই জায়গাটা, এরপরে এনে যে মাত্র এলাম এবার তো এই ছোট হয়ে গেছে, এবার এ বড়, এই এটা হচ্ছে আমার গ্রাফ। তুমি দেখো mod x এর গ্রাফ এটাই না ছিল, এটা আমরা লেখনের স্টাইল আর ম্যাক্সিমাম গ্রাফ, আমরা আর মিন যদি হতো তাহলে নিচে কি হতো, ম্যাক্স মানে এই দুটার মধ্যে যেটা বড় এটা শেড করতে, এতে আইডিয়াতে দেখবা কে বড় কে বড়, যেখানে যে বড় এনে এরে মার্ক করবা, এই যে শেডের জায়গাটা আইছে হোয়াইট কালার দিয়া, যে পোরশনটা আইছে দ্যাট ইজ মাই ম্যাক্স অফ দিস, বুঝছনি? এই তিনটা করে আজকে একবার এতে দিই, ঠিক নেই, বেশি হয়ে যাবে না। আরেকটা জিনিস মনে রাখবো, আমি যদি কোনো সময় কই রুট এক্স স্কোয়ার, তাহলে এটার অ্যান্সার তুমি কি লিখবা, রুট এক্স স্কোয়ার, আমরা কিছু লিখছি না তো, হ্যাঁ এক্স হয়ে যাবে না, তুমি এমনই করবা তো, বাট আমি কমিটা এমন না কেটে, কারণ এটা লক্ষ্য রাখবা ক্লাস 10 পর্যন্ত ঠিক আছে, তুমি একটা চিন্তা করো, রুট এক্স স্কোয়ার মানে এটার মধ্যে আমি ইনপুট কি দিতে পারতেছিলাম, প্লাস একশো মাইনাস একশো, ঠিক নেই, তোমার কথা রুট এক্স স্কোয়ার, তার মানে এটার মধ্যে -5ও হতে পারতো, ঠিক আছে নি, বাট -5 দোনোটা হতে পারতো, এটার মধ্যে আমি এটার মধ্যে এই সময় ডোমেইন কমু অল আর করে দিব, আর যেহেতু তুমি ইকুয়াল পেয়েছো তাহলে এটা ডোমেইনও অল আর হইতে লাগবো, ঠিক নেই, এটা বেসিক্যালি কি হইতে লাগবো,
বাট এটা রেঞ্জটা কি আসলে, এটার আউটপুটটা কি না, রেঞ্জ রুট ফাংশন আমরা সবসময় প্লাসটা ধরুন, কিছু না করে, কারণ প্লাস মাইনাস আমরা যদি ধরি রুট, তাহলে এটা কোনো সময় ফাংশন হতো না। আমি লাস্ট দিনও বুঝাইছি প্লাস মাইনাসে কোনোটা ফাংশন হতো না কেড়ে, কারণ এক নৌকা থেকে দুই দিকে পার হয়ে যাবে। আমি যদি রুট 25 রে +5ও লিখি -5ও লিখি, তাহলে 25 দিলাম, দুইটা রাস্তা হয়ে গেল, এক জায়গা থেকে দুইটা নৌকাতে পাড়া দিয়ে দিলাম, তাহলে রুট এক্স কোনো সময় ফাংশন হতো না যদি আমি প্লাস মাইনাস ধরি। তাহলে কিছু না করলে ফাংশনের এক্সারসাইজ এটা সবসময় প্লাস ধরতে হবে, এটা কিন্তু না প্লাস না সামনে, বাট ঠিক আছে নি, বুঝতে শুনি আমার কথা, আবার লিখি আমি, এটা বুঝছালে না, এটা হয়ে গেছে কত, এটা মুস্তাম নি রে, দেখো আমি কইতাছি দুইটা ফাংশন, একটা হচ্ছে y = x², তুমি কইছো এটা এটা একই কথা। আমি দুইটার মধ্যে ডিফারেন্স দেওয়ার চেষ্টা করতেছি, এটার ডোমেইন এটার রেঞ্জ লিখতেছি, আর এটার ডোমেইন এটারও রেঞ্জ লিখতেছি। যদি সেম ফাংশন হয় তাহলে তো এটা সেম হতে লাগবে, তাহলে এটা ডোমেইনটা কিটা, এটার ডোমেইন হচ্ছে এনি আর, যা ইচ্ছা তাই এটার মধ্যে বল দেব। এটা রেঞ্জ রুট মানে উই উইল অলওয়েজ কনসিডার প্লাস, এটা রেঞ্জ মানে 0 টু ইনফিনিটি, কারণ প্লাস মানে তো নেগেটিভ তো আইতো না। আর এটা ডোমেইন কি তা অল আর, এটা রেঞ্জ কি তা অল আর, তাহলে কেমনে মিললো, দুটা ফাংশন তো মিললো না, রেঞ্জ তো মিললো না, তাহলে দুইটা সেম নেই। তাহলে কোন সময় সেম হইব, y = mod x দিলে, তাহলে সব সময় mod রাখবা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেকনিক, আইবো প্রচুর জায়গায়, এটাতে কিন্তু এটা দিয়ে কিন্তু অনেকে নেগেটিভ খেয়াল হয়, শুধু এই জানা না, স্টার অফ দি স্টার, root x² we will always put mod x, always। তুমি আইবো ট্রিগোনোমেট্রিতে root sin² x, তুমি ভুলে যাবে তখন, কারণ ততদিনে তো এটি অনেক পুরানো হয়ে যাবো, এটারে আমার mod sin x লিখতে লাগবে, ঠিক আছে নি, ক্লিয়ার বুঝতেছো তো কেরে, কারণ ফাংশনের ডোমেইন রেঞ্জ দিয়ে বুঝেছি, দুইটার রেঞ্জ আলাদা আলাদা, ঠিক তো, ইট শুড বি, এর লেগে কয় হইতাছে mod x রে, mod x এর বদলে আমি এটারে root x² ও লিখতে পারি, তো mod x can be also written as root x², mod x can also be written as this, এটি যা আছে সব অগ্রম প্রপার্টিজ আমরা লিখছি। ক্লাস প্রপার্টি দেখবো আমরা, তিনটা প্রপার্টি বাড়িতে গিয়ে সুন্দর মতো করে বানাইবা, ঠিক নি, কিতা শর্ট নোটস বানাইতেছো আমরা দেখাইবা। ঠিক আছে, কি কইছে এখন তোমার লিনে কইছে a যদি গ্রেটার দ্যান 0 হয়, দ্যাট ইজ পজিটিভ আর কি, ঠিক নি, a লেস দ্যান 0 হলে তো এটা কোনো সময় হতো না, কারণ mod x নেগেটিভ কোনো সময় হয় না, মেইনটা ওইটাই। ধরো কইলো আমাদের mod x is greater than equal to a is a positive number, suppose a is greater than 0, ঠিক নি, a positive number greater than or equal to, a নেগেটিভ হলে কাহিনী হতো না, কারণ mod x is greater than -2 इसका कोई मीनिंग আমরা আইলা में দেখাবো। এটা কি কইতেছে, তার মানে আমি যদি ডিসটেন্সের কনসেপ্টে এটা বুঝতে চাই, এক কইছে x - 0, ধর এটা আমি 5 দিলাম, তাহলে বুঝতে ইজি হবে আমার, ঠিক আছে, এই আমার বলে নাম্বার লাইনে 0 তে x এর ভ্যালু এমন হতে লাগবে, x এমন জায়গায় থাকতে হইব যাতে 0 তে ডিসটেন্সটা 5 এর থেকে বেশি হয়, তাহলে কই কই থাকতে পারবো, 5 এর এদিকে বা -5 এর এদিকে, তাহলে ডিসটেন্সটা কি হয়ে যাবো, 5 এর থেকে বেশি হয়ে যাবো, তাহলে লেগে এটার মানে কি হইব, এটার মানে হইব x is greater than a or x is less than -a, or কিন্তু মাঝখানে or বা and লক্ষ্য রাখো, ঠিক নি, or মানে এটা বা এটা হইলে চলবে, ঠিক তো, তাহলে x is greater than a, এটাই বলো, ওইটা লেস দ্যানটা আছে, গ্রেটার দ্যানটা কই, এটা আমি এটা করে লিখি, হ্যাঁ সেকেন্ড পার্টটা করে লিখি, বুঝতেছো তো, তাহলে x হয় মাইনাস এর এদিকে থাকবো, নাহলে এর এদিকে। এবার সেম কাহিনীটা উল্টায় যাবো না, যদি আমি কই mod x is less than equal to a, আমি एग्जांपल দিয়ে দেখাইতেছি, এবার বলো 5 এর কম থাকতে হইব, এবার আমি বললাম 5 এর কম থাকতে লাগবে, তাহলে x জেনে চেনে দ্বারা এর মাঝখানে দাঁড়াইতে হইবে, আর এদিকে তো 5 হয়, এর এদিকে গেলে 5 এর থেকে বেশি যাবে না, 0 থেকে কইছে 5 ইউনিটের ভিতরে থাকতে হইব ডিসটেন্স, সো ইট ক্যান ট্রাভেল এনিওয়্যার বিটুইন -5 to 5, সো হিয়ার
it will be x এর ভ্যালু will be -a to a, লক্ষ্য রাখবে n থেকে ডাইরেক্ট ডিসটেন্স দিয়ে দেখলে it is easy to understand distance concept, ঠিক আছে। এবার যদি a নেগেটিভ হয়, ধরো কইলো mod x is less than equal to -3, এটা কোনো সময় হইব? डिस्टेंस কোনো সময় নেগেটিভ হইতে পারে না, কিছু আবার নেগেটিভ দিয়ে ছোট, নেগেটিভে তো হইতে পারে না, ছোট কেমন হইবে? इसका कोई मीनिंग नहीं है, लाइक देयर इज नो वैल्यू ऑफ x दैट एग्जिस्ट। আর যদি কয় mod x is greater than -5, তো আমি জানি এটা সব সময় পজিটিভ হয়, এটা তো mod x তো অলওয়েজ পজিটিভ, ये तो डिस्टेंस है, तो এটা তো সব সময় হইবে, এটার মানে কি x इक्वल टू r, x कुछ भी डाल सकते हो, ठीक है, কোনো টেনশন নেই, এটার মানে x बिलोंग्स टू r, বুঝতেছো তো? এই অঙ্কটি আমরা নেক্সট ডে দেখুন ভালো মতো কনসেপ্টে, ঠিক আছে, ডিসটেন্স কনসেপ্টে। বাট এর আগে mod x টারে একটু ভালো মতো বাড়ি বানাই নেব, আমি সব রকম তোমারে দেখাইছি mod x টা অ্যালজেব্রিক্যালি, আমি আরেকবার একটু ব্রিফ করে দিই। অ্যালজেব্রিক্যালি কেমনে আমরা এটা স্প্লিট করি, কোন সময় গ্রেটার দেন লেস দেন কনসেপ্টে স্প্লিট করি, অনেক সময় এটা প্লাস মাইনাস দিয়ে ইকুয়েশন আমরা স্প্লিট করি, ওইটার আমি ডিসটেন্স কনসেপ্টে আইনা দেখাইছি কেমনে mod x এর অ্যাকচুয়াল মিনিং। উই ক্যান অলসো সে mod x ইজ এ ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, কয়েকটা ছোট ছোট অঙ্ক দেখাইছি, কত রকমের mod x এর লেখন যায়, ম্যাক্স মিন দিয়ে লেখন যায়, রাফ আইকা লেখন যায়, এটা তো ভেরি ইম্পর্টেন্ট কইছিলাম। আর mod x এর इनइक्वालिटी কেমনে ডিল করব আমরা, তো बहुत कुछ बोला गया ये 2-3 লাইন में, ঠিক নি? বারিকি সে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা পয়েন্ট বলে এটা তো এটা লাগতো না, এক লাইনে না একটা পয়েন্টে এমন করব না, ঠিক নি? ইচ এন্ড এভরি লাইন এভরি পয়েন্টস এর পিছনে তুমি পুরো ক্রিস্টাল ক্লিয়ার হইতে লাগবে, ঠিক নি? নিজের মতো করে বানাইবা নোটসটা। উইল কন্টিনিউ ইন নেক্সট ক্লাস, ঠিক নি? কালকে